তৃণমূল কংগ্রেসের প্যাডে লিখে টাকা চাইলেন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। পুরনো চিঠি সমাজ মাধ্যমে ভাইরাল, শুরু রাজনৈতিক চর্চা। সমাজ মাধ্যমে ভাইরাল তৃণমূলের প্যাডে টাকা চাওয়ার একটি পুরনো চিঠি। রিষ্টা পৌরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের দাবি, এটা বিরোধীরা করেনি, দলের লোকেরই কাজ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির অভিযোগ, তৃণমূল এইভাবেই তোলাবাজি করে। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয় এই চিঠি। রিষ্টা সহ তৃণমূল কংগ্রেসের লেটার প্যাডে লেখা রিষ্টার একটি টেক্সটাইল কারখানার ভাইস প্রেসিডেন্টকে ঈদ উপলক্ষের জন্য 10,000 টাকা চাওয়া হয় কাপড় কেনার জন্য। চিঠি নিয়ে রিষ্টার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের সই ও স্ট্যাম্প দেওয়া। আর এই চিঠি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জাহিদ হাসান খান তিনি এই বিষয়ে কি বললেন শুনুন। একটি চিঠি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেটা লেখা আছে রিজরা ভাইস চেয়ারম্যান, এবং সেখানে ঈদের জন্য তিনি একদম কাউন্সিলরের প্যাডে লিখে 10,000 টাকা দাবি করছেন। কী বলবেন? দেখুন, এরকম একটা চিঠি ভাইরাল হয়েছে, সেটা আমারও চোখে পড়েছে। সেই চিঠিটি ভাইস চেয়ারম্যান তার স্ট্যাম্প লাগিয়ে চিঠি করছে। কাকে করছে? জয়শ্রী টেক্সটাইলকে করছে। আমরা বারবার যেটা বলছি যে তৃণমূল কংগ্রেস এখানে তাদের সরকারি স্ট্যাম্প, সরকারি লোগো ব্যবহার করে তোলাবাজি করছে। এটা তারই একটা উদাহরণ। একটা ভাইস চেয়ারম্যান তার এলাকায় কোনো কারখানার মালিককে যদি লেটার হেডে লিখে স্ট্যাম্প মেরে যদি দাবি করে, এটা তার কাছে অপশান থাকে না। তো এটা থেকে সরকারি তোলাবাজি ছাড়া আর কিছুই বলতে পারি না। আর ঈদ পালন করবে, তার জন্য টেক্সটাইল কোম্পানি কেন টাকা দেবে? যারা ঈদ পালন করবে তারা তো নিজেরাই ঈদ পালন করতে পারে বা কাউকে রিকোয়েস্ট করতে পারে। কিন্তু সরকারি প্যাডে যখন এইসব করছে, তো তোলাবাজি ছাড়া এটা কিছু না। কালকেও একটা ঘটনা দেখা গেছে বৈদ্যবাটী যে কার্তিক ঠাকুরশালা একদম কাউন্সিলর লেটার হেঁটে, তারপরে এরকম একটা ঘটনা। এটা কি সরকারি প্যাডকে কি এই হিসাবে ব্যবহার করা যায়? দেখুন, আমরা বারবার যেটা বলছি যে এই রাজ্যে সরকার এবং তৃণমূল কংগ্রেস একাকার হয়ে গেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্ন বসে প্রেস কনফারেন্স করে তার দলে জয়েনিং করায়। তো ঝাড় যেমন হবে তার বাস তেমনই হবে। মুখ্যমন্ত্রী পদ দেখিয়েছেন, কাউন্সিলররা দিয়ে করছেন। আপনার নাম? প্রণয় রায়, স্টেট অফিস সেক্রেটারি, বিজেপি। ওইটা আমার পেডই নেই। আমি আজ পর্যন্ত কোনো পার্টি পেড ইউজ করি না। আমাদের যে আমি ভাইস চেয়ারম্যান যে পেডটা আছে, আমি ধরুন কোনো ডোনেশনে আমি তুলিই না। আমি যা প্রোগ্রাম করি নিজেভাবে করি, যা পারি আমাদের লোকালিটিটা নিয়েই প্রোগ্রাম করি। কিছু লোক এই লোকসভা ইলেকশনে টিএমসি কাউন্সিলর হয়ে সিপিএমকে সাপোর্ট করার চেষ্টা করেছে, কল্যাণ ব্যানার্জিকে ওই ওয়ার্ড থেকে হারানোর চেষ্টা করেছে। ও পারে নাই। ওই ওয়ার্ডে জিম্মেদারি আমাকে ছিল, ওই ওয়ার্ড থেকে আমি জিতিয়ে টিএমসিকে দেখিয়ে দিয়েছি। তাই জন্য আমার নামে মিথ্যা প্রচার করছে, মিথ্যাবাদী কথা। এটা আমি কিছু জানি না, ফেক ভিডিও, ফেক লেটার, কিছু এর মধ্যে আমার সত্যি কথা নেই এর মধ্যে। দলের অন্দরেই কি কোনো রকম শত্রুতা আছে? এটা দলের লোক নামে দলে আছে, কিন্তু বিজেপির সঙ্গে আর সিপিএম সঙ্গে মিলে ইরিশায় কাজ করছে, টিএমসিকে ক্ষতি করার চেষ্টা করছে। আর আপনাকে বলি, এই লেটার আমি কোনোদিন আমার পেড নেই, এটা ফেক পেড আছে, মিথ্যাবাদী পেড। 2018 কথা নিয়ে কোথা থেকে চিঠি ছাপিয়ে নিজে ফলস বানিয়ে সাইন করে আমার নামে দুর্নীতি প্রচার করা হচ্ছে। এটা মিথ্যাবাদী কথা। কি মনে করছেন, কেন এই চক্রান্ত আপনার? ও চাইছে ওটা এমনি চলে গেছে পার্টি লেভেলে। ও যা কাজ করেছে, সিপিএমে বিজেপি থেকে মিলে যা কাজ করেছে, ওর পার্টিতে খুব বদনাম হচ্ছে, পার্টিতে সব কিছু চলে গেছে। ও আর এসব করে উঠতে চাইছে, কিন্তু মানুষ জানে আমি কী ধরনের লোক। আমি কোনো মিথ্যাবাদী কাজ করি না, কোনো ডোনেশন তোলা কাজ করি না। এটা মিথ্যাবাদী, ফেক। আপনার লেটার পেড আছে, আমার কোনো লেটার পেডই নেই। এটা কি মনে করছেন, কে করেছে এই সমস্ত কাজ? দেখুন, আমার বিরোধী কে আছে আপনিও জানেন, কে আপনাকে লেটার দিয়েছে সেই আপনি জানেন। তার আমি নাম বলে ওকে আর বড় করতে চাইছে না। ও নিজে কারণের জন্য, নিজের দুর্নীতির জন্য ও মাটিতে চলে গেছে, আর মাটি থেকে কোনোদিন বেরোতে পারবে না। রিসা মানুষ, আর রিসা মানুষ জেনে গেছে ও কীরকম মানুষ। ওকে কেউ লাইক করে না, ও ফালতু এসব করে চাইছে কি আমার নাম বদনাম করে, আর চাইছে আর রিসা একটা উঠতে চেষ্টা করছে, কিন্তু পারবে না। মানুষ ওকে ভালো হতে নেয় না। ঠিক আছে। রিজরা পৌরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, তিনি প্রায় 30 বছরের কাউন্সিলর, বর্তমানে তিনি ভাইস চেয়ারম্যান। তো ওনার নামে একটা অ্যালিগেশন বেরিয়েছে, যেটা দেখলাম একটা প্যাডের পাতায় 2018 সাল না কত সালের একটা চিঠি, লেখা চিঠি। তো এটা থেকে পরিষ্কার
যে যে ভদ্রলোক 30 বছরের কাউন্সিলর, আর সে একবারে কোনো একটা চিঠি দিয়ে এসে তাকে বদনাম করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্ত করা হচ্ছে, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। কারণ বিজেপি বুঝে গেছে যে বাংলার মাটিতে তাদের কোনো জায়গা নেই, হুগলি জেলার মাটিতে তাদের কোনো স্থান নেই। তারা বুঝে গেছে, তারা তাদের জেতা লোকসভা সিটও তারা হারিয়েছে, কাজে পরিষ্কার মানুষ প্রত্যাখ্যান করেছে। তো সেই জন্য যে কোনো হোক, যে তেনো প্রকারে একটা বদনাম করাবার জন্য এই প্রচেষ্টা।